রামকৃষ্ণ, জগন্মাতা মা শারদা, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ ও শ্রীহরির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা শান্তি তুমি কোথায়। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনা তরুণ কুমার রায়, সম্পাদনা অবরেশ পাল, সভাপতি সাধন পাল, ম্যানেজার ধর্মদাস পাল, সহ ম্যানেজার বিজয় দেব শর্মা, কোষাধ্যক্ষ নাথুরাম শীত, দৃশ্য পরিচালনা কুমার সঞ্জয়, প্রফুল্ল পাল, হিরু পাল, কার্যাধ্যক্ষ দুলাল চন্দ্র পাল, পরিবেশনায় তেঁতুলিয়াডাঙ্গা নিউ তরুণ যাত্রা ইউনিট, সহযোগিতায় তেঁতুলিয়াডাঙ্গা গ্রাম্য 16 আনা, আলো ধ্বনি ও সাজসজ্জা মা লক্ষ্মী সাজঘর বুধবুধ, আবহ মাস্টার তরুণ দত্ত, পিরু দাস ও সম্প্রদায়, সুর গৌতম সিংহ। শুরু করতে চলেছি ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত, তরুণ কুমার রায় নির্দেশিত আজকের যাত্রাপালা শান্তিকে খুঁজে বেড়াই যে খুঁজে তারে নাহি পায়, হাহাকার করে কেঁদে কেঁদে বলে শান্তি তুমি কোথায়। শান্তিকে খুঁজে বেড়াই যে খুঁজে তারে নাহি পায়, হাহাকার করে কেঁদে কেঁদে বলে শান্তি তুমি কোথায়। শান্তি তুমি কোথায়, শান্তি তুমি কোথায়, শান্তি তুমি কোথায়, শান্তি তুমি কোথায়। শান্তি শান্তি তুমি কোথায়, শান্তি তুমি কোথায়। আমি
সমাজে সংসারে মানুষের দুয়ারে দুয়ারে শান্তির নাম ধরে দেখছি, কিন্তু কিন্তু কোন সমাজ থেকে কোন সংসার থেকে শান্তি সাড়া দিয়ে বলছে না। এই যে আমি এখানে, শান্তি হারিয়ে গেছে। পৃথিবী জন্মের পর থেকে শুধু চলছে যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। এত যুদ্ধ চললে কি শান্তি থাকে? কিন্তু শান্তিকে তো থাকতেই হবে, বিশেষ করে এই ভারতবর্ষের বুকে। কারণ এই ভারতবর্ষের মহাভারতের যুদ্ধের পরেই তো শান্তি পর্বের প্রতিষ্ঠা। আমি আমার শান্তিকে খুঁজে বার করবো, আমি আমার শান্তিকে ঠিক খুঁজে বার করবো। শান্তি, তুমি কোথায়? চুপ, একদম চুপ। শান্তি না থাকলে সমাজ চলছে কি করে? সমাজ চলছে না, সংসারটা চলছে ঠেলা গাড়ির মতো ঠেলে ঠেলে। পৃথিবীটা চলছে কি করে? ঠিক 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 বলেছিস। গরিব মানুষেরা যেমন ছেঁড়া জুতোগুলো তালি তাপ্পি মেরে চালায়, তেমনি তেমনি পৃথিবী ঘোড়ার কারিগরেরা ধাপ্পা তাপ্পি মেরে পৃথিবীটাকে একটা রানিং পজিশনে রেখে দিয়েছে। তাই তো আমি বলি মহাশয়গণ, এমনি করে ধাপ্পা তাপ্পি মেরে আর কতদিন চালাবেন? না 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 না, আমি পাগল নই। ওই দেখ লোকগুলো বসে আছে, দেখ ওরা শান্তির নেশায় কেমন বুঁদ হয়ে বসে আছে। আচ্ছা, আমি ওদের কাছে যাব, ওদের কাছে গিয়ে আমি শান্তির খোঁজ করবো। এই যে মায়েরা, বোনেরা, দাদারা, ভাইরা, আপনারা নিশ্চয়ই জীবনে শান্তি পেয়েছেন। তাহলে বলুন না, আপনারা যদি শান্তি পেয়ে থাকেন, আমার শান্তি কোথায়? আপনারা উত্তর দিচ্ছেন না কেন? প্লিজ আস্ক মি। উত্তর দিন। তুই কি মনে করছিস ওদের মনে শান্তি আছে? মোটেই না। সব মাথাগুলো অশান্তির জ্বালায় চলছে। কেউ টাকার ভাবনা ভাবছে, কেউ বাড়ির ভাবনা ভাবছে, কেউ ভাবছে চাকরির ভাবনা, কেউ নারী, কেউ গাড়ি। কিন্তু কেউ শুভ বুদ্ধির নারী চেপে ধরে দেখছে না। পৃথিবীর পালস বিট এখন কত কয়লা খনির কয়লার মতো পৃথিবীর কত গভীরে লুকিয়ে আছে মানুষের মনের শান্তি। কেউ একবার বলছে না শান্তি তুমি কোথায়? কিন্তু আমি আমার শান্তিকে ঠিক খুঁজে বার করবো। শান্তি, শান্তি, তুমি শান্তি তুমি কোথায় বলতে বলতে যে পাগলটা চলে গেল, ওকে আপনার চেনেন না? ও আমার ছেলেবেলার বন্ধু, নাম সুখময় সেন, সৎ সাহসী পুলিশ অফিসার। প্রথম পক্ষের স্ত্রী মারা যাবার পর শান্তিকে বিয়ে করেছিল। বাবা শুভঙ্কর, মেজ ভাই চিন্ময়, ছোট ভাই তন্ময়, এই নিয়ে গড়ে উঠেছিল সুখ শান্তির সংসার। কিন্তু সুখ বড় ক্ষণস্থায়ী, তাই সুখ শান্তির সংসারে দুঃখের ঝড় এলো। সেই ঝড়ে শান্তির প্রাণ গেল। শান্তিকে হারিয়ে সুখ পাগল হয়ে গেল। পাগল সুখ তাই আজও শান্তিকে খুঁজে বেড়ায় আর বলে, শান্তি তুমি কোথায়? সুখের জীবনের কথা বলতে গেলে বলতে হবে আমার জীবনের কথা, আমার শালী লিপিকার কথা। লিপিকা সুন্দরী, শিক্ষিতা, রুচিশীলা, কিন্তু সেই লিপিকাকে নিয়েই যত গণ্ডগোল। সেদিন আমার শালী লিপিকা তার বন্ধুর সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল। রাস্তায় ওত পেতে বসেছিল মল্লিক মৌচাকের দুই নারী শিকারী, দীপ্তেন ও সিরাজ। ওরা লিপিকাকে দেখে বলেছিল, কামরা ভর্তি মালপত্র নিয়ে মালগাড়িটা এই লাইনে আসছে। না আসা পর্যন্ত আমি কেসিং লাইনে জাম করে দিচ্ছি। তাড়াতাড়ি হয়, সিটি বেরিয়ে মালগাড়িটা বেরিয়ে যাবে। আরে সিটি মেরে মালগাড়ি বেরিয়ে যাবে মানে ডাবলি বাজে পেয়েছিস? তাহলে কি করবি? শান্তি করে দেব না, তাহলে সালা ফিস পেট খোলা দিয়ে মালগাড়িটাকে উল্টে দেব। দেখো কি হলো রে? গাড়িটা আসছিল, হঠাৎ বাঁ দিকে
দেখা করতে গেছে, এখনই ফিরবে। আরে হ্যাঁ মানে গাড়িটার কি চেহারা পায়নি, ও যখন হেলতে ফুলতে কলেজে যায়, আমি তখন দয়ারামের চায়ের দোকানে বসে হাতে চা নিয়ে চুমুক দিতে ভুলে যাই। ঠিক বলেছিস, শালা গাড়িটাকে দেখি আমারও জানটা কেমন করে, কিন্তু করলে কি হবে, ওটা আমাদের লিডার তুষার মল্লিকের পছন্দ করাইয়ে, শালা দেখতে পাবি। যাক চল, আমরা তাহলে টানাল গিয়ে বসি, চল। চল। ঠিক আছে, ঠিক আছে রে মল্লিকা, ঠিক আছে, আমার মনে থাকবে। তুই আমাদের বাড়ি যাবি কিন্তু। বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে বাসটা ফেল করলাম, এখন দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। কখন যে বাস আসবে, ওহ কি ভ্যাবসা গরম। দারুণ আপনারা কলেজ স্টুডেন্ট, হ্যাঁ, আমরা কলেজে পড়ি, আমি সেন্ট জেভিয়ার্সে। আর আমি স্কটেসে, আমরা কলেজ স্টুডেন্ট, আমরা বাস ফেল করেছি আপনার মতোই। অপেক্ষায় দাঁড়িয়ে আছি, এক কাজ করলে হয় না? আরে কি কাজ? এই ব্যবসা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে না পড়ছে, না মনে হচ্ছে ওই চায়ের দোকানে বসে তিনজন মিলে গল্প করলে কেমন হয়? আরে ভেরি গুড আইডিয়া। আরে চলুন চলুন চলুন, সেখানে গিয়ে ঠান্ডায় বসাও যাবে, আর সাথে এক কাপ চাও খাওয়া যাবে। না না, আমি চা খাই না। চা না খাওয়াই ভালো। আজকাল ডাক্তাররা কি বলে জানো, চা খেলে হজমের গোলমাল হয়, তার সঙ্গে বডি গ্ল্যামারও কমে যায়। আরে বাবা, গ্ল্যামারই তো আসল। তুই কি জানিস, বালিগঞ্জ টালিগঞ্জ সল্টলেক লেক টাউনের মেয়েরা থোড় মোচা চা কফি কিছুই খায় না। খাবে কেন? ওগুলো খেলে যে গায়ের রং কালো হয়ে যাবে। চলো আমরা ঠান্ডা খাই। না না, আমি ঠান্ডাও খাই না। তাহলে চলুন আমরা ট্যাক্সি নিয়ে চলে যাই। হ্যাঁ, এই তো এতক্ষণে ঠিক কথা বলেছি। আরে বলেনি? হ্যাঁ অবশ্যই। আরে বাবা, এই ব্যবসা গরমে চায়ের দোকানে বসে বসে চা খাওয়াচ্ছে, আর ট্যাক্সিতে চেপে গায়ে ফুরফুরে হাওয়া লাগাতে লাগাতে গড়ের মাঠ, ইডেন গার্ডেন কিংবা বাবুঘাটে বেড়াতে যাওয়াটা অনেক ভালো। তুমি তার মানে কি আইডিয়া? আরে চলো 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 চলো, সেখানে গিয়ে ঠান্ডাতে বসা যাবে। চলো। আরে ট্যাক্সি ডাকতে হবে না, প্লিজ কয়েকটা মিনিট অপেক্ষা করুন, এক্ষুনি কলেজ থেকে আমার এক বান্ধবী আসবে। আরে দারুন 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 দারুন। কি হলো, অত দূরে দূরে কেন বসলেন? মানে আমরা আচ্ছা তোমরা কি করো? কলেজে পড়ি। হ্যাঁ, আমরা কলেজে পড়ি। আমি সেন্ট জেভিয়ার্সে। আর আমি স্কটেসে। ভেরি গুড, তোমরাও স্টুডেন্ট আর আমি স্টুডেন্ট, অতএব অতএব তোমরা আমার বন্ধু আর আমি তোমাদের বান্ধবী। কিন্তু কই তোমার বান্ধবদের কাছে পৌঁছাচ্ছে না? আরে বাবা, এক্ষুনি এসে যাবে। কিন্তু দেরি হচ্ছে, চলো আমরা চলে যাই। আরে আমি ট্যাক্সি ডাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্যাক্সি ট্যাক্সি। এই শোনো না, তোমাদের বুঝি আর দেরি সহ্য হচ্ছে না? তার মানে আচ্ছা মনে করো, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম, তাহলে কি তোমরা আমাকে ট্যাক্সিতে নিয়ে যে বাবুঘাটে বেড়াতে নিয়ে যেতে? তার মানে আমি যদি যুবতী না হয়ে বুড়ি হতাম, তাহলে কি তোমরা আমাকে নিয়ে যাওয়ার জন্য এইভাবে ব্যস্ত হয়ে পড়তে? শাট আপ, শাট আপ, মিথ্যাবাদীর দল। তুমি নয়, আপনি। তুমি বলে ডাকবে না। তোমরা কি ভেবেছো? হ্যাঁ, আমি তোমাদের চিনতে পারিনি? চোখে সানগ্লাস লাগিয়েছে বলে ভাবছো আমি চিনতে পারিনি? স্টুডেন্ট, কলেজে পড়ে, 420 কলেজ, রক ক্রিস্টাল কলেজ, যেখানে বসে আপনারা দেখেন কোন মেয়েটার কেমন ফিগার, কিসের টপ দিয়ে কেমন করে খেতে খেতে তুলবেন ওই স্কুল কলেজের মেয়েদের। কেন আপনাদের ঘরে মা নেই? আপনাদের ঘরে বোন নেই? বেশ রোজ মেয়েটা ডুব দিয়ে স্মৃতি মেরে আমাদের চিনে ফেলেছে। আমি চিনে ফেলেছে তো কি হয়েছে? ও চিৎকার করছে, আমরা ওকে ছেড়ে দেবো? আরে কখনোই না, সালা মালটাকে আজ এখান থেকে সটকে দেবো। আরে বাস, খুব মাল মনে হচ্ছে, ফটাফট রুয়াবি ঝাড়ছ। মরে গেছিস লিডার, তোরা একদম ডেড বডি হয়ে গেছে। তা না হলে তোদের সামনে দাঁড়িয়ে এই মেয়েটা ওই বোম্বে ফিল্মের নায়িকার মতো টুস্কি বাজাতে পারে। লিডার, আরে বাস, লিডার। তা কোন ডাক্তারের প্রেসক্রিপশন? এমবিবিএস না এমডি? DSM হোমিওপ্যাথি। সিম্পটম দেখে ট্রিটমেন্ট। আগে চোখ, তারপর মুখ,
তারপর বুক, তারপর লোকজন, চেঁচামেচি, সবশেষে জামাই আদর করে পুলিশ বাড়িতে নিয়ে যাওয়া, থানায়। শ্বশুর বাড়ি যাওয়ার আগে নিজের বাড়িতেই ফুলসজ্জাটা হয়ে যায়। কি বল, মুখ সামনে কথা বলবেন। বান্ধবী আমাদের রেগে যাচ্ছে। আরে রাখছো কেন বান্ধবী? আমাদের প্রিয় বন্ধু তুষারের এয়ার কন্ডিশন করাবেন। সেট ডাউন লাইট, টুংটাং ওয়েস্টার্ন মিউজিক। নরম বিছানায় তুমি আর আমি। খবরদার, খবরদার বলছি, এক পা আমাদের কি আসবে না। এভাবে আমাকে বিয়ে করলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ? আরে এই ব্ল্যাক পিঙ্ক তুষার মল্লিককে তুমি পুলিশের ভয় দেখাচ্ছ? পুলিশকে আমরা পালিশ করে রেখে দিয়েছি। রেডি? লিফটেন সিরাজ, তোরা মেয়েটাকে তুলে নিয়ে খবরদার, বাঁচা, বাঁচা। আমি স্রষ্টা সুদন শক্ত ফাড়ো, খেয়ালি বিধির বক্ষ করব ভিন্ন। আমি বিদ্রোহী ভীরু, ভগবান বুকে কেঁদে পদন। পালিয়ে চল, খেলা দেখাচ্ছ, মরে যাবি সারা, পালিয়ে চল। মনে রাখিস, আমার নাম তুষার মল্লিক। পুলিশের ভাই বলে আমি তোকে ক্ষমা করব না, কিছুতেই না। পালিয়েছিস, ভালো করেছিস। আর একটা কথা বললে মাথাটা আমার গরম হয়ে যেত। তখন একটা কেরানি মেরে তোকে পাঠিয়ে দিতাম পিজি হাসপাতালে। হাট শালা, মোস্তান ঠেঙাতে ঠেঙাতে আমার নামটাও মোস্তানি খাতায় উঠে গেল। মস্তানের উপরে যারা মস্তানি করে তারা তো আরো বড় মস্তান। কি বললেন? আপনি আপনি আমাকে চড় মারলেন। ভুল হয়ে গেছে, সত্যি আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করুন, অন্যায় দেখে আমার মাথা ঠিক থাকে না। এই দেখুন না, আপনি অপরিচিত, আমার মনেই ছিল না। আপনি আমাকে ক্ষমা করুন। না না, এ কি বলছেন? হ্যাঁ, আপনি যদি ঠিক সময় এসে না পড়তেন তাহলে আমার যে কি হতো তা আমি ভাবতে পারছি না। আপনাকে অজস্র ধন্যবাদ। ধন্যবাদ। শুনুন, বলুন। আপনার নামটা যদি আরেকবার বলেন। আমার নাম তন্ময়। তন্ময়? বাহ, বেশ সুন্দর নাম তো। ইস, আপনার নাম তো জানাই হয়নি। আপনার নাম? আমার নাম লিপিকা। লিপিকা? বাহ, বেশ মিষ্টি নাম তো। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? আহা হা 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 হা।
মিষ্টি মিষ্টি মিষ্টি, কি দারুণ মিষ্টি এই সন্দেশটা, নিশ্চয়ই কোনো নাম করা দোকানের। হ্যাঁ ঠিক ধরেছি, ভীমনাগে। সুগার ধরা পড়ার আগে এই ভীমনাগের সন্দেশ আমি রেগুলার খেতাম। যা ফুরিয়ে গেল, আর একটু পেলে খুব ভালো হতো। পবন, এই পবন! আমাকে ডাকছেন কর্তা বাবু? হ্যাঁ এদিকে আয়। কার কথা শুনে বলুন তো বাবু? ওদিকে বৌদিমণি ডাকছেন, এদিকে আপনি ডাকছেন। মই ডাকছে বাজার থেকে কি কি আনতে হবে তাই জানবার জন্য। আমার হয়েছে যত জ্বালা। যা বলবেন তাড়াতাড়ি বলুন। চুপ চুপ। জানিস তো এই বাড়িতে একটা বাঘিনী আছে, দেখতে পেলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। শোন শোন, কাছে আয় কাছে আয়। হ্যাঁ বলুন। বৌমা কোথায়? বৌমা ঠাকুর ঘরে লক্ষ্মী পুজো করছে। সুখময় থানা থেকে ফেরেনি? না। তাহলে তুই এক কাজ কর, বৌমার তো লক্ষ্মী পুজো করে ঠাকুর ঘর থেকে বেরোতে এখনো অনেক দেরি। এই সুযোগে তুই ফ্রিজ থেকে খানিকটা মিষ্টি এনে আমাকে দিয়ে। বলেন কি কর্তা বাবু, সুগারের রোগী আপনি, আবার মিষ্টি খাবে? আরে যা যা বকিস না তো, এবারের সবাই আমাকে যেন জ্ঞান দেবার জন্য বসে আছে। মিষ্টি খাবেন না, সিগারেট খাবেন না, যত সব। এই নে 5টা টাকা রাখ, সিনেমা দেখবি। বাবু আহা, ব্যাপারটা বুঝছিস না কেন? বড় ছেলে সুখময় এখনো থানা থেকে ফেরেনি। মেজ ছেলে চিন্ময় বন্ধুদের নিয়ে কোথায় বেড়াতে গেছে। ছোট ছেলে তন্ময় কলেজে। আর রায়বাগিনী শান্তি বৌমা মা লক্ষ্মীর পুজো করছে। আরে এই সময় আমার তো যা ইচ্ছে তাই করব। আরে যা যা যা, তাড়াতাড়ি যা, নিয়ে আয়। ঠিক আছে যাচ্ছি। তবে তবে বৌদিমণি যদি জানতে পেরে আমাকে বোকাবুকি করে, আমি কিন্তু সব বলে দেবো কর্তা বাবু। টাকাটা নিবি না? টাকাটা আপনার পকেটেই রাখুন। দোকানে গিয়ে নুকিয়ে নুকিয়ে সিগারেট কিনতে হবে তো। ও সামান্য একটা রান্নার ঠাকুর, সেও আমার দিকে নজর রেখেছে। তা রাখবে না কেন? সবই সেই শান্তি বৌমার শিক্ষে। আমার তিনটে ছেলে, চাকর, রান্নার ঠাকুর, এমনকি আমি পর্যন্ত সেই মেয়েটার ভয়ে অস্থির। আজ যদি গিন্নি বেঁচে থাকতো তাহলে পুজো ঠেলা। কর্তা বাবু, এই কিরে বেটা মহেশ, এনেছিস তো? এনেছি। একটু দেখে শুনে লুকিয়ে লুকিয়ে দে। ওই পবন ঠাকুরটা হাড়ে হাড়ে বজ্জাত, দেখতে পেলে এক্ষুনি বৌমাকে বলে দেবে। এই নিন। মাত্র একটা? হ্যাঁ, বাকি 2টা সিগারেট আমি আমার শোবার ঘরে বালিশের তলায় লুকিয়ে রাখবো। আপনি লুকিয়ে লুকিয়ে গিয়ে খেয়ে আসবেন। বাহ বেটা বাহ, দারুণ কথা বলেছিস, দারুণ কথা বলেছিস। শান্তি বৌমা, তুমি কিছুই জানতে পারবে না। আর হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? সিগারেটটা ধরিয়ে দে। একেই বলে সুখটা। যা তুই এবার চলে যা। যাচ্ছি কর্তা বাবু। তাহলে ওই কোথায় থাকলো? হ্যাঁ সে তো থাকলোই, কিন্তু একটা কথা কর্তা বাবু, লুকিয়ে লুকিয়ে আপনাকে 1-8টা সিগারেট খাওয়াতে পারবো ঠিকই, কিন্তু মিষ্টি মিষ্টি একটুও না। আরে যা যা, আমার মিষ্টি জোগাবার জন্য পবন আছে। তাছাড়া আমার এত ভয়টাই বা কিসের? দোস্তুর মতো আমি এবারের গার্জেন, সবাই আমাকেই তো ভয় করবে। সুখময়ের প্রথম পক্ষের স্ত্রী কমলা, সে যেমন আমাকে খুব ভয় করত, তেমনি খুব ভক্তিও করত। আহা, হতভাগিনী মেয়েটা বাচ্চা হতে গিয়ে মারা গেল। আমি জোর করে সুখময়ের দ্বিতীয়বার বিয়ে দিলাম। সংসারে শান্তি এলো। কে? বাবু, আমি
লবণ, এই নিন আপনার মিষ্টি। তাড়াতাড়ি খেয়ে ফেলুন, বৌদিমণি পুজোর খরচকে বেরোতে আর বেশি দেরি নেই। হ্যাঁ, দেরি নেই। তাহলে তাহলে তাড়াতাড়ি সিগারেটটা খেয়ে নেই, তারপর মিষ্টি খাবো। কমলা খুব ভালো মেয়ে ছিল, কিন্তু শান্তি শান্তি আরো ভালো। সুখের চেয়ে বয়স কম হলে কি হবে, শান্তি বৌমা সব মানিয়ে নিয়েছে। স্বামী, শ্বশুর, দুই দেওর, এক কথায় গোটা সংসারটাকে হাতের মুঠোয় তুলে নিয়েছে। কিন্তু ওই যে জাত কেউটের বাচ্চা, অন্যায় দেখলেই ফোঁস। কিন্তু আমি শ্বশুর, আমি তাকে ভয় করব কেন? বাবা, 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 কি হলো বাবা? আমি এলাম আর আপনি ঘুরে বসে পড়লেন। আমি বাবা বলে ডাকলাম, আপনি সাড়া দিলেন না। বলি ব্যাপারটা কি? মুখে মিষ্টি আছে বুঝি? মিষ্টি? কে বলে মিষ্টি আছে? বৌমা, তোমার বড় সন্দেহ বাতি। সন্দেহ বাতি? আপনি মিষ্টি খাননি? মোটেই না। আপনি মিষ্টিও খেয়েছেন, সিগারেটও খেয়েছেন। সিগারেট? কি যে বলো বৌমা, ডাক্তার আমাকে সিগারেট খেতে বারণ করেছে না? ডাক্তার সিগারেট খেতে বারণ করেছে বলেই তো আপনি লুকিয়ে লুকিয়ে সিগারেটও খাচ্ছেন, মিষ্টিও খাচ্ছেন। কিন্তু বৌমা। চুপ! আমার চোখে একদম ফাঁকি দিতে পারবেন না। আমি ঘরে ঢুকেই আপনাকে মিষ্টির প্যাকেট লুকোতে দেখেছি, আর সিগারেটের গন্ধ পেয়েছি। হ্যাঁ, গন্ধ পেয়েছো? পেতেই পারো না, কারণ 7 দিন হলো আমি সিগারেট ছুঁইনি পর্যন্ত। কি বললেন? সিগারেট ছোড়নি পর্যন্ত, তাই না? তাহলে এটা কি বাবা? এটা কি? ওটা এটা এটা কি বাবা? এটা এটা কি বাবা? এটা কি বাবা? বাবা, আপনি তো এইভাবে হাসতে হাসতে অনিয়ম করে আমাদের ছেড়ে স্বর্গে চলে যাবেন বাবা। কিন্তু আপনার 3 ছেলের জন্য, এই সংসারের জন্য আপনি কি রেখে যাবেন বাবা? শুধু কান্না, কান্না, কান্না। কাঁদিস না, কাঁদিস না মা। সত্যি আমার ভুল হয়ে গেছে বাবা। সত্যি আমি অপরাধ করেছি। তুই তুই তোর বুড়ো ছেলেকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমার ওই এক দোষ বাবা। মা গো, সেই এলি, আর যদি 5 বছর আগে আসতিস মা, তাহলে তোর শাশুড়ি দেখে যেতে পারতো ওই লক্ষ্মীর ঘরে লক্ষ্মীর সঙ্গে লক্ষ্মী প্রতিভা শান্তির কোনো তফাৎ নেই বাবা। কোনো তফাৎ। বাবা, বাবা, বাবার এই এক দোষ। আমি শাসন করলেই আমাকে লক্ষ্মী বলে ভুলিয়ে ভালিয়ে এখান থেকে চলে যাবে। কিন্তু আমি লক্ষ্মী হলে, আমি শান্ত হলে এই সংসারটা চলবে। এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে কে? 2 ভাই তো পুলিশের চাকরি নিয়ে ব্যস্ত। ছোট ভাই তো সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত। বলে এত বড় সংসারটাকে দেখে শুনে সাজিয়ে গুছিয়ে রাখবে কে? পবনদা, মহেশদা, সব কাজ ফেলে তোমরা এখানে ছুটে এসো। আজ আমি তোমাদের কাছ থেকে সব কিছু জেনে নেব। কি হয়েছে বৌদিমণি? নেকা চন্ডী, কিচ্ছু জানো না তোমরা, তাই না? কি হলো বলো? আমরা জানি না। কিচ্ছু জানো না? ফ্রিজ থেকে বাবাকে কে মিষ্টি বের করে এনে দিয়েছে? কে বাবাকে সিগারেট এনে দিয়েছে বলো? আমরা জানি না। জানো না, তাই না?
তোমরা কি মনে করেছো আমি ঠাকুর ঘরে পুজো করছিলাম বলে আমি কিছুই জানি না? তোমরা কি জানো না এ বাড়িতে কে কি করছে আমার সব দিকে নজর থাকে? বাবাকে মিষ্টি এনে দিয়েছে পবনদা। না বলতে বলি আমি নই, ওই মহে। কি মিষ্টি এনে দিয়েছে আমি? আর তুই যখন ফ্রিজ থেকে মিষ্টি বার করছিলি আমি তখন দেখিনি? আর তুই যখন কর্তা বাবুকে ওইখানে বসে সিগারেটটা ধরিয়ে দিলি তার বেলায় কি হলো? তোমরা দুজনেই ধরা পড়ে গেলে তো? তাহলে তোমরা দুজনেই অন্যায় করেছো, তোমাদের দুজনকেই অন্যায়ের শাস্তি নিতে হবে। নাও আমি 1 2 বলবো, তোমরা উঠবস করবে, 3 বার আমার সামনে উঠবস করবে। 1 2 তোমার ছাত্রদের আর শাস্তি দিও না। এই পবন মহেশ তোমরা এবার যাও। আচ্ছা। সেলাম বড় বাবু, হাজারো হাজারো সেলাম। আরে শুধু সেলাম দিলেই হবে, আর কিছু দেবে না? কি দিতে হবে শুনি? দাও তো সবটাই তোমার। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথা ফাটিয়া পড়িবে প্রাণ। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথা ফাটিয়া পড়িবে প্রাণ। শূন্য হীরা কাশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়ন জলে। হার মানা বলে, হার মানা তোমার। আমার এসে বউকে নিয়ে আধিক্যতা করতে হবে না। এই যে শোনো, তোমার আশকারা পেয়ে এবারে সবাই মাথায় উঠে বসেছে। কাজের লোকেরা কেউ বাবাকে সিগারেট এনে দিচ্ছে, কেউ মিষ্টি এনে দিচ্ছে। মেজ ঠাকুরপো সেই যে কবে বেড়াতে গেছে এখনো পর্যন্ত ফেরার নামটি নেই। ছোট ঠাকুরপো কোনো দিন কলেজ থেকে ঠিক সময় বাড়ি ফেরে না। বলি তুমি কি এসবের কিছু খবর রাখো? যারা পুলিশে কাজ করে তাদের সংসার রাখার খবর রাখার সময় হয় না শান্তি? সময় হয় না। কি করে হবে বলো? এই বিশাল মহানগরীর কোথায় কখন কি ঘটছে তার খবর রাখতে আমরা হিমশিম খাচ্ছি। যাক যাক সে কথা। চিন্ময় হয়তো আজকে বাড়ি ফিরবে, কিন্তু তন্ময় কি কলেজ থেকে বাড়ি ফিরেছে? কোন দিন তোমার ছোট ভাই ঠিক সময়ে কলেজ থেকে ফিরে শুনি? কোনোদিনই ফেরে না। কি করে ফিরবে? আদর দিয়ে দিয়ে তুমি যে তার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছো। আরে আমাকে একদম বাজে কথা বলো না। আমার চাইতে তুমি বেশি আদর দাও। বেশি আদর দিই? হ্যাঁ হ্যাঁ আমি বেশি আদর দিই। কি করবো বলো? তোমার ছোট ভাই যে আমার সঙ্গে গুন্ডামি করে, গুন্ডামি। হ্যাঁ তোমার আদর পেয়ে সে একটা গুন্ডাই তৈরি হবে, এই আমি তোমাকে বলে রাখছি। তাহলে শোনো, তোমাকেও একটা কথা বলি, মেজ ঠাকুরপোর দিকে একটু ভালো করে লক্ষ্য রেখো। কেন? তার ভাবগতি বাবু আমার ভালো লাগছে না। কেন? হ্যাঁ, ভালো ভালো কথা বলতে গেলেই রেগে যায়। বাবা কষ্ট পাবেন বলে বাবাকে বলিনি, তোমাকেই বলছি। জানো, মেজ ঠাকুরপোর বালিশের তলা থেকে আমি একটা ছবি পেয়েছি গো, মেয়ের ছবি। হ্যাঁ একেবারে বাবা মেম সাহেবের মতো পোশাক আশাক। আমার বাবু ব্যাপারটা একদম ভালো লাগছে না, তুমি বরং থামো থামো শান্তি, আমাকে বিষয়টা একটু ভাবতে দাও। চিন্ময়ের বালিশের তলায় মেয়ের ছবি। চিন্ময় পুলিশে কাজ করে। আরে আমার মনে হয় ওটা কোনো সমাজ বিরোধী মেয়ের ছবি। না দাদা, মেয়েটা সমাজ বিরোধী নয়, মেয়েটা একটা ভালো ফ্যামিলির মেয়ে। তুমি কি করে এই কথা জানলে ঠাকুরপো? আরে আমি তো সেই মেয়েটাকে গুন্ডার হাত থেকে উদ্ধার করলাম। ও বাবা, গুন্ডার হাত থেকে উদ্ধার করে একেবারে তার ঠিকানা পরিচয় সবকিছু জানা হয়ে গেছে। বেশ বেশ বলতে দাদা, আমি গুন্ডামি বেশ করেছি, আমি গুন্ডামি করেছি। আরে তন্ময়, তুই যে মেয়েটার কথা বলছিস আমরা সেই মেয়েটার কথা বলছি না। তুই কার কথা বলছো? অন্য মেয়ের কথা বলছি। ও অন্য মেয়ে? গুলি মারো। আমি যে মেয়েটাকে উদ্ধার করেছি সেই মেয়েটার নাম লিপিকা। একবার উদ্ধার করে মেয়েটার নাম পর্যন্ত জানা হয়ে গেল, তার মানে বেশ বেশ বৌদি, উল্টো পাল্টা বললেই একদম ঢিসু।
ভাবছি ভাবছি খুব খুব গভীরভাবে ভাবছি। কি ভাবছো দাদা? আচ্ছা সে তুই বুঝবি না, তুই বুঝবি না। আচ্ছা শান্তি, যে ছবিটা তুমি পেয়েছো সেই ছবিতে কি চিন্ময় মানে মেয়েটা একা আছে? না গো, একা নয় গো, একা নয়। একা নয়? এই রে, পুলিশের নাকে ক্রাইমের গন্ধ হয়ে গেল। কেন কেন তুই ডিস্টার্ব করছিস? যা 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 তুই এখান থেকে যা। আরে একদম মাথা রাখল মাল করছিস। কি হলো বাবা সুখময়, তুই এমন চেঁচাচ্ছিস কেন? তনু কি কোনো অন্যায় কাজ করেছে? না, কোনো অন্যায় করেনি, চিনো অন্যায় করেনি, ভুল করেননি আপনি, ভুল করেনি আপনার বৌমা, যত ভুল করছি আমি এবারে বড় ছেলে হয়ে জন্মগ্রহণ করে। সুখ, বৌমার মতো তুইও আমাকে শাসন করছিস? কেন কেন করবো না বাবা? কেন কেন শাসন করবো না বাবা? আপনি আমাদের ছোট ছেলে সুখময়, শান্তি আপনার মা, সুখ আপনার বাবা। যদি বাবা মা সন্তানকে শাসন না করে তাহলে কে করবে বাবা? আমার কত সুখ, কত শান্তি। আপনার সংসারে সুখ শান্তি আর বেশি দিন থাকবে না মনে হয় বাবা। সে কি কেন, কি হয়েছে? আর শান্তি, তুমি কি সেই ছবিটা এনেছো? তাহলে ছবিটা একটু বাবাকে দেখাও। হ্যাঁ গো হ্যাঁ, ছবিটা তোমাদের দেখাবো বলেই তো আমি এখানে নিয়ে এসেছি। বাবাকেও দেখাবো। ঠাকুরপো, এই নাও, এই ছবিটা নিয়ে তুমি তোমার দাদাকে আর বাবাকে দেখাও। বাবা, ভোট দাও। এই দেখো আমাদের সংসারের দুঃখ আর অশান্তির ছবি। ওই ছবিটা আমার আর ডোরাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। হ্যাঁ, শান্তির পাশে ভ্রান্তির ছবি, সংসার ওঠে দুলে, দেবতারা কাঁদে, দানবেরা হাসে, অভিমানে ফুলে ফুলে। শান্তির পাশে ভ্রান্তির ছবি, সংসার ওঠে দুলে, দেবতারা কাঁদে, দানবেরা হাসে, অভিমানে ফুলে ফুলে। শান্তির পাশে ভ্রান্তির ছবি। আমি পারবো না। কেন পারবি না? পকেট মারের কাজ তো সবচেয়ে সোজা। আমরাও যখন লাইনে এসেছিলাম কাজটা একদিনে শিখে গিয়েছিলাম। জিতেন্দা, শোন তাবো, ভিড় বাসে উঠবি, দেখবি যার কাছে টাকা আছে তার চোখে মুখে একটা ভয় ভয় ভাব। তারপর বারবার টাকা রাখার জায়গাটা হাত দিচ্ছে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। তারপর ভিড় ঠেলে তার কাছে এগিয়ে যাবি। তারপর এমনি করে এই দুটো আঙ্গুল দিয়ে আস্তে আস্তে মাল বার করে নিবি। চটপট কাজ ছেড়ে ওই সামনের টবে যে নেমে পড়বি। যদি আমাকে ওরা ধরে ফেলে? দূর বোকা, তোর এত সুন্দর মুখ, ভালো জামা প্যান্ট পরে থাকবি, কোন শালা তোকে পকেট মারলে সন্দেহ করবে না। জিতেন্দা, আরে বাবা, সেই জন্যই তো তোদের মতো ছেলেকে দিয়ে যারা স্কুল কলেজে ছাত্র বানাবে, সভ্য ভদ্র মনে হবে, তাদের দিয়েই তো আমরা পকেট মারির কারবার করতে চাই। তোমরা চাইলেও আমি তা করতে পারবো না। আমার বাবা অনেক আশা নিয়ে আমার নাম রেখেছিল তাপস। বাবা বলতো সৎ হবি, মিথ্যা কথা বলবি না, দেখবি তোর কোনোদিন কষ্ট হবে না। বাবার সে কথাগুলো আমার সব সময় মনে পড়ে। তোর বাবা তোর বেঁচে নেই রে তাপস। কাজ থেকে ফেরার পথে বাস অ্যাক্সিডেন্টে বাবার মৃত্যু হলো। বিধবা মা ছোট বোনকে রেখে সংসার চালাবার জন্য পড়াশোনা ছেড়ে আমি কলকাতায় এলাম চাকরির সন্ধানে করতে করতে শেষ পর্যন্ত এই মল্লিক মৌচাক এসে পড়লি, তাই তো? তোমাদের এখানে মিষ্টি তৈরি হয়, তোমরা আমাকে বলেছিলে মিষ্টির দোকানে বয়ের কাজ দেবে, কিন্তু তা না দিয়ে কোন কাজ তোমরা আমাকে দিতে চাইছো? মৌচাকের মিষ্টি বিক্রি করা হলো আমাদের বাইরের ভেগ। আসলে আসলে করে আমরা
দু নম্বরই কাজ করি। তোদের মতো ছেলেকে দিয়ে আমরা দু নম্বরই কাজ করতে চাই না। বাড়িতে আমার বিধবা মা, ছোট বোন, তোমরা চাইলেও আমি তা করতে পারবো না। আমি তোমাদের এখানে থাকবো না, আমি পালিয়ে যাবো। কোথায় পালিয়ে যাবে রে সারা শুয়োরের বাচ্চা? একবার যখন আমাদের খাঁচায় ঢুকে পড়েছিস তখন এত সহজে এখান থেকে বেরোতে পারবি না। সিরাজদা, যা, ভালো ছেলের মতো কাজ শিখে চুপচাপ কাজে নেমে পড়। যা সিরাজদা, যা, না হলে ছুটি নিবি, ছুটি তোমরা নিবি। আমাকে বেরো না। বাড়িতে আমার বিধবা মা আর ছোট বোন, আমি ছাড়া ওদের যে আর কেউ নেই। আমি টাকা না পাঠালে ওরা না খেতে পেয়ে মরে যাবে। তাই তাই আমি বলছি, আমি তোমাদের কথা মতো কাল থেকে কাজ শিখে কাজ শুরু করে দেব। শুধু আজকের দিনটি আমাকে ছুটি দাও, ছুটি। ছুটি? ও যখন বলছে কাল থেকে ওর ট্রেনিং শুরু হবে। যা, আয় তাহলে খেয়ে দে, শুয়ে পড়। ঠিক আছে, তাই যাচ্ছি। কিন্তু তোমরা যে না, আমাকে মেরে ফেলো না, মেরে ফেলো না। কিন্তু মনে রাখবি, কাল থেকে ট্রেনিং শুরু। ঠিক আছে। বোকা ছেলে। এখন লিডারের খবর। আরে লিডার এখন এসে পৌঁছায়নি, তবে এখনই এসে পড়বে। এসে হয়তো বলবে দারোগা সুখময় সেনের সুখে সংসারে আগুন ধরিয়ে দিয়েছে মেজ ভাই চিন্ময় সেন। কি বলছো না? আগুন লাগিয়ে দিয়েছে। থিয়েটার রোডে সে লাফাঙ্গা মেয়েটাকে দেখেছিস? যে মেয়েটাকে গাঁথবো বলে আমরা বড়শিতে টোপ গেঁথেছিলাম। ডোরা? ইয়েস, ডোরা। সেই ডোরাকে লাভ মেরেজ করেছে সেকেন্ড পুলিশ অফিসার চিন্ময় সেন। সেই নিয়ে ওদের বাড়িতে শুরু হয়েছে 51টি পরিবারের চিরকালের সেই সেকেন্ড গেট ওয়ার হিরোশিমা। নাগাসাকি হয়ে যাবে অনেস্ট পুলিশ অফিসার সুখময় সেনের সুখের সংসার। বাবু সাহেব, এই তো আমি আছি গেছে। মানে কে তো আসতে বলেছে? ভজুয়া কালা, ও কিছু শুনতে পায় না, তাই আমাদের হাসি শুনে ও ভয় পেয়েছে। আমি ও চোখে জেনে শুনে রেখেছি, কারণ আমাদের কোনো কথা শুনতে পাবে না আর কাউকে বলতেও পারবে না। প্রমাণ দেখবি? ভজুয়া, মালটা পান করে এনেছিস তো? আমি বিশ্বাস করুন সাহেব, আমি 5 মাথার মোড়ে নেই গিয়া। আবার দেখ, দলার সঙ্গে দেখা করেছিস? ভোলা কালা জিয়ে যাবে। ठीक है, मैं जा रहा हूँ, मैं जा रहा हूँ। বাবা, লিডার এটা ভালো কাজের লোক জোগাড় করেছে। কিন্তু লিডার, সে বড় লোকের ছেলেটা, যে ছেলেটা বিকে চেয়েছিল এবং তার জন্য আপনাকে অ্যাডভান্স করে গেছে, তাকে কি বলবে? সে শালাকে আমি ম্যানেজ করে নেব। আমার হাতে আর অনেক মাল আছে, সেই মালের ছাঁদে বেটা একেবারে পয়মাল হয়ে যাবে, পয়মাল। কি হবে লিডার? তাকে কি আমরা চিরদিনের মতো ছেড়ে দেবো? ও সেদিন শালি হাতে এসেও হাত করতে বেরিয়েছে, খুব বেঁচে গেছে। বাঁচবে না। এই তুষার মল্লিকের হাত থেকে লিপিকা তার যৌবনটাকে রক্ষা করতে পারবে না। সেই শালির যৌবনের দ্বীপপুঞ্জে আমি 30 ডিনামাইট বাস্ট করে
উড়িয়ে দেব। বাস্টার্ড, son of a bitch, সেই যত্নের পুলিশ অফিসার সুখময় সেনের ভাই তন্ময় সেদিন লিপিকাকে আমাদের হাত থেকে আউট করে নিয়ে গেছে। তুষার মল্লিকের চ্যালেঞ্জ, সেই শুয়োরের বাচ্চাটাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেব। শুধু তাই নয়, তাহলে সুখময় সেনের ভাই, আই মিন সেকেন্ড পুলিশ অফিসার চিন্ময়কে আমি হাত করেছি। সত্যি নিজের কাজে আমি কখনো মিথ্যে কথা বলি না। কলিয়ারি ফিল্ডে আমার যে গ্রুপ আছে সেই গ্রুপকে একটা মিথ্যা কথা বলে আমি ঠকিয়েছিলাম। শোনো, मुझे भी पिला दे शराबी दे, फिर होता है क्या? बाले मारे बाले मार, अरे 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 दो घुट मुझे भी। স্টপ স্টপ, মদের থেকে তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে দিন। হ্যাঁ কেন বলছি আগে যা বললাম তাই করুন মিস্টার মল্লিক। সিরাজ, দেখতে তোমরা এগুলো তাড়াতাড়ি Yes boss, yes boss, yes boss. মিস্টার মল্লিক, লাইনের নাম্বার রেখে আমাকে একটু সিগন্যাল দেবেন তো। হ্যাঁ দিতে চেয়েছিলাম স্যার, কিন্তু আপনি তখন ছুটি নিয়ে বাইরে বেড়াতে গিয়েছিলেন। দূর মশাই, বেড়াতে যায়নি, দুরাকে নিয়ে রেজিস্ট্রি করে পুড়িয়ে গেছিলাম হানিমুন করতে। যাক সে কোথা